কিংবা ডেসক্রিপশন ট্যাগ গাদা গাদা দেওয়া একদম বন্ধ করতে হবে। আপনিও কি একজন ইউটিউবার বা 2026 সালে ইউটিউব থেকে টাকা আয় করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসিতে এমন কিছু বড় এবং খাতারনাক পরিবর্তন নিয়ে এসেছে যা না জানলে আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে রিজেক্ট হতে পারে, এমনকি ডিমনিটাইজেশনও হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2026 সালের এই নতুন নিয়মগুলো কি কি এবং কিভাবে আপনার চ্যানেলকে সুরক্ষিত রাখবেন তা আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তাই অবহেলা না করে পুরো ভিডিওটা ভালো করে বুঝে নিন। প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কা এসেছে এআই। প্রথম, অন্যের ভিডিও কপি ব্যবহার করার সময় অত্যন্ত সতর্ক থাকুন। ফেসক্যাম ভিডিও বা নিজস্ব ভয়েস ওভার দেওয়া এখন বাধ্যতামূলক বলেই চলে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক বা ফেয়ার ইউজ পলিসি নিয়ে। আগে অনেকে ভাবতেন 5 থেকে 10 সেকেন্ড অডিও ভিডিও ক্লিপ ব্যবহার করলে কিচ্ছু হবে না, কিন্তু 2026-এর নতুন অ্যালগোরিদম এতটাই করা যে বিনা অনুমতিতে ছোট কোনো ক্লিপ ব্যবহার করলেও আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তাই সবসময় রিয়েলিটি ফ্রি মিউজিক বা ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করুন। তৃতীয়, মেটাডেটা স্প্যাম এবং ইনভ্যালিড অ্যাক্টিভিটি। ভিডিও ভিউজ বাড়ানোর জন্য ভুলভাল থাম্বনেল, টাইটেল কিংবা ডেসক্রিপশন ট্যাগ গাদা গাদা দেওয়া একদম বন্ধ করতে হবে। যদি ইউটিউব মনে করে আপনি দর্শককে বিভ্রান্ত করছেন, তবে পলিসি ভায়োলেশনের জন্য আপনার মনিটাইজেশন এক ঝটকায় বাতিল হতে পারে। তাহলে উপায় কি? ভয় পাওয়ার কিছু নেই। নিয়মগুলো কঠিন মনে হলেও যারা সততার সাথে নিজেদের আসল কন্টেন্ট তৈরি করছেন তাদের কোনো চিন্তা নেই। শুধু ইউটিউবে গাইডলাইন মেনে চলুন আর নিজের কাজের দিকে ফোকাস করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন। এই নতুন পলিসি নিয়ে আপনার কি মত নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।